হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করছি ইতিহাস। হ্যাঁ, ইতিহাস। ইতিহাসের আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি। প্রথম অধ্যায় বলতে ইতিহাসের অনেক সময়কালের ভাগ রয়েছে। এই ভাগের মধ্যে আমরা প্রি হিস্টোরিক কালচার ইন ইন্ডিয়া, ভারতের যে প্রাচীন ইতিহাস ছিল সেই ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকে প্রথম ক্লাস এবং প্রথম অধ্যায়। আমরা এরপর ধীরে ধীরে এই অ্যানসিয়েন্ট হিস্ট্রির টপিকগুলোকে কভার করে করে যাব। তাহলে আজকে শুরু করা যাক প্রি হিস্টোরিক কালচার ইন ইন্ডিয়া। এই প্রি হিস্টোরিক কালচার ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে প্রাচীন ইতিহাসে যে সমাজ, সেই সমাজটা এই প্রি হিস্টোরিক পিরিয়ড, এই যে প্রাক ঐতিহাসিক যে সময়কালটা, আমরা প্রাচীনকালের যে সময়কালটার কথা বলি, এই সময়কালটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। দুটো ভাগ, একটা হলো স্টোন এজ বা প্রস্তর যুগ, আর আরেকটি হলো মেটাল এজ বা ধাতুর যুগ। আবার এই যে স্টোন এজ, এই স্টোন এজ বা প্রস্তর যুগটি প্রথমে এসেছিল এবং তারপর ধীরে ধীরে ধাতুর ব্যবহার মানুষ শিখেছে। তাহলে আমরা এই স্টোন এজকেও তিনটি ভাগে ভাগ করতে পারি। এই স্টোন এজকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো প্যালিওলিথিক বা ওল্ড স্টোন এজ, অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ। তাহলে আমরা স্টোন এজকে তিনটি ভাগে ভাগ করছি। প্রথম ভাগটি হলো পুরাতন প্রস্তর যুগ, দ্বিতীয়টি হলো মিসোলিথিক এজ বা মিডল স্টোন এজ বা মধ্য প্রস্তর যুগ, আর তৃতীয়টি হলো নিওলিথিক এজ বা নিউ স্টোন এজ, নবপ্রস্তর যুগ। আবার আমরা ঠিক একইভাবে মেটাল এজটাকেও বা ধাতু যুগটিকেও দুটি ভাগে ভাগ করি, চ্যালকোলিথিক এবং আয়রন এজ। এই চ্যালকোলিথিকটা কি? চ্যালকোলিথিকটা হলো সেই সময়কাল যেই সময় মানুষ পাথরের তো ব্যবহার করত, তার সাথে সাথে ধাতুর ব্যবহারও শুরু করেছিল। এই সময় ধাতু বলতে মূলত আমরা জানবো যে তামার ব্যবহার, কারণ মানুষের ব্যবহারের প্রথম ধাতু তো তামা, আমরা সবাই জানি। আবার আয়রন এজ, এই চ্যালকোলিথিক এজের পরে ধীরে ধীরে আয়রন এজ আমাদের ভারতে শুরু হয়। এবার আমরা এই যে ইতিহাসের সময়কাল, এই সময়কালকে তিনটি ভাগে ভাগ করব। সম্পূর্ণ ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করব। বেসিস ফর পিরিয়ডাইজেশন, প্রথমটি হলো প্রি হিস্ট্রি, দ্বিতীয়টি হলো প্রোটো হিস্ট্রি, তৃতীয়টি হলো হিস্ট্রি। প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস। আবার বলছি, বেসিস ফর পিরিয়ডাইজেশনকে আমরা তিনটি ভাগে ভাগ করব। প্রি হিস্ট্রি, প্রাক ইতিহাস, প্রোটো হিস্ট্রি, প্রায় ইতিহাস এবং হিস্ট্রি, ইতিহাস। এই প্রি হিস্ট্রি কি? প্রি হিস্ট্রি হলো সেই সময়ের কথা বা সেই সময়ের ইতিহাস যে সময় কোনো রিটেন রেকর্ডস ছিল না, নো রিটেন রেকর্ডস। এই সময় কোনো লিখিত কোনো কিছু আমরা পাইনি যার দ্বারা ওই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে এই সময়ের ইতিহাস জানবো কিভাবে? হ্যাঁ, জানা যাবে কিভাবে? সেই সময় মানুষ কি ব্যবহার করত, কি খেত, কোথায় থাকতো, তাদের কঙ্কাল, তাদের স্কেলিটন, এই সমস্ত জিনিসপত্র থেকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই প্রি হিস্ট্রির সময়কাল সম্পর্কে আমরা জানতে পারি। প্রোটো হিস্ট্রি, এই প্রোটো হিস্ট্রি কি? প্রোটো হিস্ট্রি হলো সেই সময়ের ইতিহাস যে সময় মানুষ তো লিখতে জানতো, পড়তেও জানতো। সমস্যা হলো একটি, যে তারা কি ভাষায় লিখতো আর কি ভাষায় কথা বলতো সেটি এখনো আমাদের জানা সম্ভব হয়নি। তাই এই সময়টিকে আমরা প্রোটো হিস্ট্রি বলবো। এই সময়ের কি কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, অস্তিত্ব ছিল। ভারতেও ছিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল, ভারতেও ছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, আমরা যাকে সিন্ধু ঘাটি সভ্যতা বলে জানি, হরপ্পা, মহেঞ্জোদারো, এই সময়ে সাম রিটেন রেকর্ডস ফাউন্ড, কিছু লিখিত উপাদান পাওয়া গিয়েছিল, কিন্তু বাট আনডিসিপিয়ার্ড। সেগুলো আমাদের বর্তমান যে ভাষায় আমরা জানি সেই ভাষাতে এনে সেই লিপিগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। এই সময়কালটিকে আমরা বলবো প্রোটো হিস্ট্রি। এবং হিস্ট্রি বা ইতিহাস হলো সেই সময় যেই সময়ে লিখিত উপাদানও ছিল আর অন্যান্য সমস্ত উপাদানও ছিল, প্রপার রিটেন রেকর্ডস অ্যাভেলেবেল। এই সময় আমরা যেই সময়ের ইতিহাস
লিখিত উপাদান রয়েছে, সেগুলো আমরা পড়তে পারি, সেগুলো প্রপার ডেট সবকিছু সম্পর্কে জানতে পারি, সেই সময়টি ইতিহাস বলবো। তাহলে আমরা যে প্রাচীন ভারতের যে মানব সভ্যতার যে বিকাশ ঘটেছিল, এটি কোথায় প্রথম শুরু হয়েছিল? হ্যাঁ, এটি আফ্রিকার ইথিওপিয়াতে প্রথম শুরু হয়েছিল। দ্য ওল্ডেস্ট হিউম্যান স্কেলিটন ফাউন্ড ইন আফ্রিকা, ইথিওপিয়া। এই আফ্রিকাকে মানব সভ্যতার আঁতুড়ঘর বলা হয়ে থাকে, কারণ হলো এখানেই মানব সভ্যতার প্রথম একেবারে সবচেয়ে প্রাচীন অবশেষ পাওয়া গিয়েছিল। তাহলে মানব সভ্যতার প্রথম অবশেষ পাওয়া গিয়েছিল আফ্রিকা ইথিওপিয়াতে 2.6 মিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 2.6 মিলিয়ন বছর আগের মানব সভ্যতা ছিল আফ্রিকার ইথিওপিয়াতে। তার প্রমাণ আমরা পেয়েছি হিউম্যান স্কেলিটন থেকে, অর্থাৎ সেই সময়ের মানুষের কঙ্কাল আমরা পেয়েছি 26 লক্ষ বছর আগের। আর ভারতে কোন সময় ছিল? হ্যাঁ, ভারতেও ছিল। ভারতে অত পুরানো না হলেও তারপরে ভারতে মানুষের অস্তিত্বের কথা আমরা জানতে পারি। 1.4 মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 14 লক্ষ বছর আগে ভারতে মানুষের অস্তিত্ব ছিল। বড়ি, মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রের বড়িতে আমরা এর প্রমাণ পেয়েছি। প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজকে আমরা পুরাতন প্রস্তর যুগ বলতে পারি বা প্রাচীন প্রস্তর যুগ। শুরু হয়েছে কোন সময়? শুরু হয়েছে 5 লক্ষ বিসি থেকে 9000 বিসি। তাহলে প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ, এটিকে আমরা বলবো 5 লক্ষ বিসি থেকে 9000 বিসি। এই সময়ে ডেভেলপড ইন প্লেস্টোসিন পিরিয়ড অর আইস এজ। আমরা জানি এক সময় আমাদের পৃথিবী সম্পূর্ণ তুষারে আবৃত ছিল, অর্থাৎ বরফময় যুগ চলছিল আমাদের পৃথিবীতে। সেটি কোন সময়? এই প্যালিওলিথিক এজের সময়। এই প্যালিওলিথিক এজটি অনেক দীর্ঘ সময় ধরে চলেছিল পৃথিবীতে। সেই সময় মানুষের জীবন অনেক সংকটময় হয়ে উঠেছিল, কারণ বরফের যুগ চলছিল। এই বরফের যুগে এমন ঠান্ডা ছিল যে বিভিন্ন হ্রদ বা নদীর জলের উপরেও বরফ পড়ে গিয়েছিল। মানুষ নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য সেই বরফের উপর দিয়ে হেঁটে চলে যেত। তাহলে এতটাই ঠান্ডা পড়েছিল। সেই সময় মানুষের বেঁচে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এই সময় মানুষ শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত। তাহলে এই সময় মানুষ কিভাবে তাদের খাবার জোগাড় করত? শিকার করে, হান্টার্স এন্ড ফুড গ্যাদারার্স, শিকার করত এবং খাদ্য জোগাড় করত। এবং কোথায় থাকতো? লিভড ইন কেভ রক্স এন্ড শেল্টার, পাহাড়ের কোনো ছাওয়া জায়গায়, অর্থাৎ পাহাড়ের বড় বড় পাথর থাকে তার নিচে অথবা কোনো গুহাতে এই সময়ের মানুষ থাকতো। তাদের নিজস্ব কোনো বসত বাড়ি বা নিজস্ব কোনো গোষ্ঠীভুক্ত হয়ে উঠতে পারেনি সেই সময়। তারা গুহাতে থাকতো, কোনো পাহাড়ের চট্টান যেটিকে বলে, বড় বড় পাথরের নিচে যে অংশটি থাকে, যেখানে উপরের আবহাওয়া অর্থাৎ উপরের খোলা আকাশের থেকে একটু ঢাকা বলে মনে হয়, ঠিক সেরকম জায়গাকে আমরা শেল্টার বলছি। এই শেল্টার জায়গাতেও তারা বাস করত। নো নলেজ অফ এগ্রিকালচার, ফায়ার অ্যান্ড পটারি, চাষবাসও করতে পারতো না, আগুন জ্বালাতে পারতো না। পটারি, এই পটারি মানে হলো মাটির তৈরি কোনো জিনিসপত্র। তাহলে পটারি সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। নো নলেজ অফ এগ্রিকালচার, ফায়ার অ্যান্ড পটারি, তাদের কোনো জ্ঞান ছিল না চাষবাস, আগুন এবং মৃৎপাত্র বা মাটির তৈরি জিনিসপত্র সম্পর্কে। ইউজ টুলস অফ আনপলিশড, তারা যে সমস্ত টুলস বা অস্ত্রশস্ত্র ব্যবহার করত সেগুলো ছিল একেবারে আনপলিশড, রকড, অর্থাৎ প্রকৃতি থেকে যা পেত, এবড়ো খেবড়ো বড় ছোট যা কিছু পাথর পেত সেটি নিয়ে তাদের কাজে লাগাতো। শিকার করার ক্ষেত্রে বড় পাথর পেলে সেটিকে চাগিয়ে নিয়ে ছুটে যেত, ছোট পাথর পেলে সেটিকে নিয়ে ছুটে যেত, ছুড়ে দিত। এইভাবে কোনো ধার দিতে পারতো না, বা তাদের সেই সময় সেই জ্ঞানটি ছিল না যে ধার দিলে অনেক বেশি কার্যকরী হবে। তারা ব্যবহার করতো আনপলিশ টুলস। কোনো ধার দেওয়া বা কোনো পালিশ করার কোনো জ্ঞান তাদের ছিল না।
অলসো কল্ড কোয়ারজাইট ম্যান, এই সময়ে মানুষগুলোকে কোয়ারজাইট ম্যান হিসেবেও আমরা জানি। ইন ইন্ডিয়া 3 ফেজেস, ভারতের 3টি ভাগে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। কি কি? আর্লি প্যালিওলিথিক অর্থাৎ প্রথম দিকের প্যালিওলিথিক, সোয়ান ভ্যালি পাঞ্জাব, এই পাঞ্জাব বলতে অবিভক্ত ভারতের পাঞ্জাবের কথা বলছি। তাহলে আর্লি প্যালিওলিথিকের বিস্তার কোথায় ছিল বেশি? সোয়ান ভ্যালি পাঞ্জাবে। মিডিল প্যালিওলিথিক, নর্মদা এন্ড তুঙ্গাভদ্রা রিভার্স, এই মিডিল বা মধ্য প্যালিওলিথিক সময়ের যে অস্তিত্ব বা বিস্তার ছিল সেটি নর্মদা নদী, আমরা জানি ভারতকে 2 ভাগে ভাগ করে নর্মদা নদী, এই নর্মদা নদী এবং তুঙ্গাভদ্রা নদী, এই দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলে এই মিডিল প্যালিওলিথিক যুগের মানুষের বসতি গড়ে উঠেছিল বা মানুষের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আপার প্যালিওলিথিক বা একেবারে শেষের দিকের প্যালিওলিথিক, এই শেষের দিকের প্যালিওলিথিকে আমরা মধ্যপ্রদেশের ভীমবেটকাতে এর প্রমাণ পাই। মধ্যপ্রদেশের ভীমবেটকা আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে আমরা প্রাচীনকালে মানুষের অস্তিত্ব, তাদের সমস্ত তারা কিভাবে চিত্র অঙ্কন করতো, তাদের সমাজ কেমন ছিল, তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, সবকিছু এই ভীমবেটকা গুহাতে বর্তমান সময় পর্যন্ত চিত্রিত রয়েছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত। যদি কারো কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই ডাউটস গুলোকে বলবে, আমি ডাউটস গুলো ক্লিয়ার করে দেব। আবার মিলছি নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।